আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি আমাদের বন্যা পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব এই কারণে। তো দেখতেই পাচ্ছেন আজকে কয়েকদিন যাবত দিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা অনেক ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কারণ হচ্ছে আমাদের জীবনে কখনো বন্যা দেখিনি, বন্যার পানিও দেখিনি। আমাদের এই কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর বা এই অঞ্চলের মানুষ ফেনী। তো এখন এই গত বছর ২০২৪ সাল থেকে আমরা কিন্তু মানে খুবই এখন যদি একটু বৃষ্টি হয়, ২-১ দিন বৃষ্টি হয় তখনই কিন্তু আমরা অনেক ভয় পেয়ে যাই। কারণ হচ্ছে এই বন্যাটা আমাদেরকে অনেক খারাপ অভিজ্ঞতা দিয়ে গেছে। এই বন্যায় আমরা পরিস্থিতির শিকার হয়েছি যার কারণে অনেক মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার কারণে আমাদের। তো এখন আবার বন্যা শুরু হয়েছে আমাদের ফেনী অঞ্চলে আপনারা সবাই অবগত আছেন হয়তো। আ যে ফেনীতে অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বন্যায়। তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। আমার উপজেলা হচ্ছে নাঙ্গলকোট। তো আমার বাড়ির চারপাশে আপনাদের দেখতেই পাচ্ছেন যে একটু, একটু পানি ওঠা শুরু করছে কিন্তু। এখনো এরকম যদি বৃষ্টি হতে থাকে আরো ২-১ দিন দেখবেন যে পুরা পানি ভরপুর হয়ে গেছে। এখনো একটু, একটু এটা হচ্ছে আমাদের বাড়ির আঙ্গিনা। আঙ্গিনা বলতে আমাদের বাড়ির আমার ঘরের পেছনে, সামনে, উঠোনে এরকম একটু, একটু পানি কিন্তু এখনই জমা হয়ে গেছে। তো এগুলা কিন্তু নামার কোনো সিস্টেম নাই। কারণ খাল-বিল সব ভরপুর। আপনার ক্ষেত-খামার যা আছে সব পানি কিন্তু টইটম্বর। তো যার কারণে পানিগুলো নামবে কোথায়? তো এটাই তো বন্যা। পানি নামতে না পারলে পানি যখন বেশি হয়ে যেত তখন তো আপনার পানিবদ্ধ হয়ে যাই। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে সামনে মানে রাস্তা, আমাদের গেট এটা। বাড়ির সামনে রাস্তা। এদিকে একটু উঁচা জায়গা তো যার কারণে এখনো পানি এদিকে উঠে নাই। ওইদিকেরটা দেখতেই পাচ্ছেন যে পানি ভরপুর। এই যে দেখতে এটা আমাদের বাগান। এটা আমাদের বাড়ির রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে আসি। তো এইগুলা হচ্ছে আপনার বিটি। এখানে সবজি-টবজি চাষ হইতো। কিন্তু এখন যেহেতু পানি টইটম্বর কিছুই দেখা যাচ্ছে না। অবশ্য যাদের এই বিটের মালিকগুলো তারা এখনো কিন্তু জানে যে পানি উঠতে পারে। যার কারণে কোনো সবজি লাগায়নি। তাও এক ভালো হইছে। নয়তো কিন্তু এগুলা নষ্ট হয়ে যেত। তো এটা রাস্তার এখন একদম মানে কাছে চলে আসছে পানি। আর হয়তো ২-১ বার বৃষ্টি হলে কিন্তু রাস্তায় উঠে যাবে পানি। এখনো রাস্তায় উঠে নাই পানি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো দেখবেন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমি আজ এ এ ২-৩ দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। আজকে ২-৩ দিন না, আর মনে হয় ৪-৫ দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আমি আর বাইর হই নাই ঘর থেকে। তো আজকে একটু বের হলাম। একটু, একটু বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় বের হইছি। তো ছাতা নিয়ে কিন্তু বের হইছি। যে দেখতেই পাচ্ছেন পানি পড়তেছে। এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর। পুকুরের ২ টা মাঝখানে রাস্তা ছিল। রাস্তাটা কিন্তু এক হয়ে গেছে। তো আমি সবকিছু দেখে চলে আসছি যে কি অবস্থা, পানি উঠলো চারদিক দিয়ে। তো দেন চলে আসছে আমার আম্মুর সবজি ক্ষেত। এখানে দেখতেই পাচ্ছেন এটা পুঁইশাক গাছ লাগাইছিল। কিন্তু এত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের পুঁইশাকের পাতাগুলো অনেক বড়, বড় ছিল। পুঁইশাকগুলোর পাতা কিন্তু খাওয়ার উপযোগী ছিল। কিন্তু কি হচ্ছে মানে বৃষ্টি বেশি হওয়াতে এগুলোর সব পাতা নষ্ট হয়ে গেছে, সব পাতা পচে গেছে। তো আমার আম্মু আবার কুমড়ার শাক লাগাইছে। তো এগুলোতে ২-১ টা এখন ভালো দেখা যাচ্ছে। বেশিরভাগই মানে অনেক কুমড়ার শাক ছিল। এগুলো সব পচে গেছে বৃষ্টির কারণে, নষ্ট হয়ে গেছে। অ্যা আমাদের এই যে যেভাবে বৃষ্টি হওয়া শুরু করছে আমাদের কিন্তু তো তরকারির দাম যেটা সবজির দাম কিন্তু বেশি হওয়া যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই বন্যার কারণে কিন্তু সবজি গাছগুলো খুবই ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের এই গাছগুলো অনেক বেশি ছিল। ক্যামেরায় এত ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি ছিল। মানে অনেক সুন্দর ছিল। কিন্তু এগুলা সব নষ্ট হয়ে গেছে। আমাদের যেহেতু নষ্ট হয়েছে এরকম যারা কৃষিকাজ করে তাদের বৃষ্টির অনেকেরই কারণে অনেক কিন্তু অনেক ফসলি জমি নষ্ট হচ্ছে এবং কি আপনার সবজি গাছ যেগুলা এগুলা কিন্তু অনেক নষ্ট হবে। যার কারণে দামটা একটু বাড়তেই হবে সবজির, হতে পারে। তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকের ভিডিওটি করা হচ্ছে আমাদের এলাকায় মানে পানির পরিস্থিতি বা বন্যার পরিস্থিতি কেমন হচ্ছে, বৃষ্টির পানিতে কেমন হয়েছে সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকের ভিডিওটি করা। তো যাই হোক সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।